মেলাঘর কলমক্ষেত হাই স্কুলের ঢিলছড়া দূরত্বে এক ভয়াবহ মরণ ফাঁদ তৈরি হয়েছে, যা বর্তমানে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের জন্য সাক্ষাৎ জমদূত হয়ে দাঁড়িয়েছে। ঝকঝকে তকতকে রাস্তার ঠিক মাঝখানে কয়েক মিটার জুড়ে থাকা এই ক্ষতবিক্ষত অংশটি স্থানীয় প্রশাসনের চরম গাফিলতি ও সমন্বয়হীনতার জলযন্ত্র প্রমাণ। ঘটনার মূলে রয়েছে কৃষি সেচের একটি পাইপলাইন সংস্কারের কাজ। কিছুদিন আগে রাস্তার নিচ দিয়ে বয়ে যাওয়া বিশাল পাইপটি ফেটে গেলে রাস্তা কেটে তা মেরামত করা হয়েছিল, কিন্তু কাজ শেষে রাস্তাটি আগের অবস্থায় ফিরে না নিয়ে কেবল মাটি তার ইটের উপরে টুকরো দিয়ে দায়সারাভাবে গর্ত ভরাট করে কর্তৃপক্ষ দায় সেরেছে। সামান্য বৃষ্টির ছোঁয়ায় এখন সেই অংশটি কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। পিচ্ছিল রাস্তা আর বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত বাইক ও যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা, যাদের প্রতিদিন এই অগ্নি পরীক্ষা পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পাইপ সরানোর পর রাস্তাটি সঠিক সংস্কার না করায় এই দুর্ভোগ চরমে পৌঁছেছে। ডিজিটাল যুগে উন্নয়নের গালভরা বুলির আড়ালে একটি প্রধান সড়কের এই কঙ্কালসার দশা উদাসীনতাকেই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কোনো বড় ধরনের প্রাণহানির ঘটনার আগে কি টনক নড়বে কর্তৃপক্ষের? কলমক্ষেত হাই স্কুলের সামনের এই মরণ ফাঁদ দ্রুত সংস্কারের দাবিতে এখন সোচ্চার গোটা এলাকা। এই রাস্তাটা আইলেন্ডি ওই রাস্তায় আমার ভাঙ্গিয়া গেছে, সমস্যা আমজানা। এটা তো পাড়ার রাস্তা, কিটা করুন? কোন জায়গাটা খারাপ আপনি দেখছেন? ওই এন যে জলের লাইনের পাইপ দেয়া হ্যাঁ। জায়গাটা। ওইখানকার তাই থেকে আপনাদের সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা, গাড়ি চাক্কা ঘুরে চলে না। এখন কি চাইতেছেন? চাইতেছি দ্রুত বৃষ্টি যখন সময় রাস্তাটা ঠিক করানোর লাগে, গাড়ি ঘোড়া লইয়া তো সমস্যা, যাওন জানা আউন জানা। জায়গার দ্বার রয়েছেন, ব্যাপার কি? রাস্তা ভালো না যে, ওই যে সামনে যে রাস্তাটা খারাপের লেগে চিন্তা করতেছেন? যাবো না যাবো চিন্তা করতেছি। তো এখন কি চাইতেছেন একজন পথচারী হিসেবে? রাস্তাটা খারাপ, আমরা অসুবিধা হয় তো যাইতে আইতে। মানে সংস্কার করার দরকার। হ্যাঁ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।